বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো মেরিনেট মাটন। কয় ঘন্টা আগে মেরিনেট করা হয়েছে ভাবি? 2 ঘন্টা। 2 ঘন্টা আগে এটা মেরিনেট করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবি কাচ্চি বানাবে মায়ের বাসায়, কাচ্চি খাওয়ার জন্য আসছি। তো আমি শুধু খাবো তা তো না, ভিডিও করব। কাচ্চির জন্য এই তো ভাবি আগেই খাসির মাংস ম্যারিনেট করে রেখে দিছে। এই তো দেখেই মনে হচ্ছে লোভনীয়, যদিও এখনো কাঁচা। দেন এটা হচ্ছে ঘি, লিকুইড দুধ, জাফরান আর কি ভাবি, আর কেওড়া জল সব একসাথে। এই তো এখানে পরিমাণ মতো রেডি করে নিছে। এটা হচ্ছে দুধের সাথে জলটা একটু লিকুইড দুধের সাথে ফুড কালার ইউজ করেছে। এটা আলু ভেজে রাখছে, কাঁচামরিচ। আর এটা ছিল আলু বোখরা, কিশমিশ, বেরেস্তা, গুঁড়া দুধ, চিনি। তো এভরিথিং সব রেডি করা আছে। আর ওখানে চালটা সিদ্ধ হচ্ছে। আর এই সুন্দর হাঁড়িটাতে কাচ্চি হবে। আপাতত ভিডিও স্টপ, নেক্সট স্টেপে আসছি। এই তো ভাবি মেরিনেট মাংসটা খুব সুন্দরভাবে হাঁড়িতে বসাই দিল। দেন আলুটা হাফ সিদ্ধ, তাই না? ভাজা জাস্ট, সিদ্ধ হয় নাই। লবণ আর ঘি দিয়ে একটু ভেজে নিছে। কাচ্চিতে ঘিয়ের ফ্লেভারটা অনেক জরুরি। যে যত পিওর ঘি ইউজ করতে পারবেন তার কাচ্চি খেতে তত বেশি ভালো লাগবে। তো ভাবির কাচ্চি বরাবরই ভালো হয়, আগেও হয়েছিল, তখনও ভালো লাগছে। একটু তলাতে পুড়ে গেছিল, বাট খেতে মজা ছিল। এই তো কাঁচামরিচ দিয়ে দিল। দেন আর ওইদিকে চাল সিদ্ধ হচ্ছে। কি চাল হবে ভাবি ওটা? বাসমতি। আচ্ছা, এটা একটু মিক্স। তো এই তো গুঁড়া দুধ, কিশমিশ, আলু বোখরা, বেরেস্তা, চিনি সব একসাথে মিক্সিং। আর এই তো দুধটা হালকা করে উপরে ছিটিয়ে দেওয়া হইল। কাচ্চির চারপাশে ইনটেক করার জন্য পানি আর নর্মাল আটা দিয়ে একটা ডো তৈরি করা হচ্ছে। বাসমতি চালটা সিদ্ধ করে নিচ্ছে ভাবি। এই চালটাকে সিদ্ধ হতে একটু সময় লাগে। 8 মিনিট ফুটান্ত পানির মধ্যে 8 মিনিট সিদ্ধ করবে ভাবি। এই তো মায়ের টাইম হইলে বইলো। চাল সিদ্ধ হচ্ছে। তুমি না টাইম দেখো। এই তো কাচ্চির জন্য বাসমতি চালটা ফুটিয়ে নেওয়া হয়েছে 70%। আর এখানে শাহি জিরা আর গরম মশলা দিয়ে এটাকে স্টিম দিলাম। একেবারে গরম গরম ভাপ থাকা অবস্থায় চালটা দিয়ে দিতে হয়। এই গরম ভাপের মধ্যেই কাচ্চি রেডি করা সব কিছুর সাথে দিয়ে দিলাম। ব্যাস, আবার সেই গুঁড়া দুধ, চিনি, আলু বোখরা, কিশমিশ, বেরেস্তা সব মিক্সিং দিয়ে আবার কয়েকটা কাঁচামরিচ দেওয়া হইলো। আর দেওয়া হবে এখন লিকুইড দুধ, জাফরান আর যেন কি ভাবি, জাফরান, ঘি সব মিক্সড করা। এটা আমি আসলে অত ব্যাটার করে কাচ্চি কখনো বানাই নাই, ভাবি বানায়। এটা সব কিছু সবাইকে বানাইতে হয় না, ভাবিরা বানাইতে পারলেই তো ফ্রি খাওয়া যায়। আর দরকার কি? এই তো না, আর কতটুকু। এই তো বাকি আরও সিদ্ধ করা বাসমতি চাল দিয়ে দিলাম। এই তো ভাবি বললো আমাকে চামিচ দিয়ে একটু সমান করে দিতে, আমি করে দিলাম। দেন ভাবি এই হাঁড়িটাই ঠিক হয়েছে, দেখছো? কয় কেজি এখানে? 2 কেজি বাসমতি চালের কাচ্চি হচ্ছে। আর 3 কেজি খাসির মাংস। মাটন 3 কেজি, মাটন 2 কেজি বাসমতি। এই তো আবার এটা থার্ড লেয়ার। আবার চাল দিয়ে দিলাম।
প্রত্যেকটা লেয়ারে লেয়ারে গুঁড়া দুধ, কিশমিশ, বেরেস্তা, আলু বোখরা এসব দিয়ে দিই। তো এবারও দিয়ে দিলাম লাস্ট এটা। দেন কাঁচামরিচ একদম ভাবি চালের ভিতরে দিয়ে দিচ্ছে। যারা হোমমেড কাচ্চি খেতে চান তারা এভাবে ভাবির মতো ট্রাই করবেন। এই তো লিকুইড দুধ, ঘি সব কিছু দিয়ে দিল, দারুণ। আর কি দিব? আর এটা ছিল লিকুইড দুধের সাথে একটু ফুড কালার। ভাবি ফুড কালারটা দিয়ে দিচ্ছে। ওয়াও। দেন কি করব? ঢেকে দিব, সিল করে দিব। এই যে সিল করার জন্য রুটির আটার ডো করে নেওয়া হয়েছে। বিশাল একটা ঢাকনা। ঢাকনাটা দেখি। আলু ভাজার একটু তেল ছিল, সেটাও ভাবি দিয়ে দিল। কোনটা? পিছনে। ও আল্লাহ, আমার জামাতে লাগছে। আর ছিল হচ্ছে, এটা হচ্ছে সেই মাটনের একটা মাটন মাখা জুসটা ভাবি চারপাশে দিয়ে দিচ্ছে। ওকে, এবার খুবই দারুণভাবে সিল করে দিবে। আগে ঢাকনাটা। এই কাচ্চির ভিডিও তো আমার একেবারে 10 মিনিটস হয়ে যাবে। লং একটা ভিডিও হবে জাস্ট। এই তো আমার সিল করাটাই সবচেয়ে কঠিন লাগে। দেখি তো ঢাকনাটাই দিকে ধরো। এই তো বিশাল একটা ঢাকনা, অনেক সুন্দর। এই তো এভাবে উল্টা করে কিভাবে সিল করছে সবাই একটু খেয়াল করেন। তো ভাত লেগে দিতেছে। এই তো পা দেখা যায়। এই তো এইভাবে চাপ দিয়ে দারুণভাবে বসাই দিব সুন্দরভাবে। 4-5টা এই তো দারুণভাবে সিল করে দিল। মাশাআল্লাহ। এবার চাপ দিয়ে বসাই দিচ্ছে। খুবই দারুণ। সিলিংটা অবশ্যই পারফেক্ট হতে হবে, নইলে আবার বাষ্প বের হয়ে গেলে এটা সুন্দরভাবে সফট হবে না। বন্ধ করতে হবে। হ্যাঁ, আর এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছে। বাহ, ওকে। এবার কত মিনিট চুলায় থাকবে ভাবি? 10 মিনিট। 10 মিনিট একটু হাই ফ্লেমে আর 1.5 ঘন্টা লো ফ্লেমে। 1.5 ঘন্টা লো ফ্লেমে। ওকে, দারুণ কাচ্চি হবে। থ্যাংক ইউ। ভাবি কাচ্চি বসাই দিল। এখন 10 মিনিট একটু হাই ফ্লেমে থাকবে, পরে 1.5 ঘন্টা লো ফ্লেমে হবে। লো ফ্লেমে কাচ্চি হচ্ছে। এই তো সিল করা কাচ্চি। এই তো খুবই হিট একদম। এই হিট টেম্পারেচারে চালটা ভালোভাবে ফুটবে আর দারুণ একটা ফ্লেভার বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একবারে যখন ওপেন করব ফ্লেভার পাবো। আজকে কাচ্চি পার্টি মায়ের বাসায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো সিল খোলা হচ্ছে কাচ্চির। ওয়াও, ফ্লেভারে একেবারে মৌ মৌ। মাশাআল্লাহ, একেবারেই কমপ্লিট। এবার একটু নেড়ে দাও। ওকে, আরও একটু ঘি উপরে দিয়ে দিবে ভাবি। বিশেষ দ্রষ্টব্য, এটা কিন্তু ভাবির রান্না, মোটেও আমার না। ভাবি ক্যামেরায় আসবে না, তাই শুধু তার গুণ দেখাচ্ছি, তাকে দেখাই না। এই তো ভাবি। এই তো ভাবি। এই তো মজার কাচ্চি। এখন এটাকে ভাবি একটু মিক্সিং করবে জাস্ট। এবার মিক্সিং করা হচ্ছে। পানি দিছে তো। কাচ্চিটা ভাবি একটু মিক্সড করে দিচ্ছে। জাস্ট ওয়াও, মৌ মৌ করছে ফ্লেভার। ভাবি খাওয়ার সময় ভাবে মিক্সিং করে পারবা, পুরোটা নাড়ার দরকার নেই। মাশাআল্লাহ, খুবই দারুণ। সফট হয়েছে। ওকে, থ্যাংক ইউ।